হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা পার্সেন্টেজ এবং পার্সেন্টাইল এই দুটার মধ্যে পার্থক্য কি আছে এবং কখন আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, কখন আমরা পার্সেন্টাইল ব্যবহার করি, এইটা নিয়ে আমরা আলোচনা করব। সো পার্সেন্টেজ কি? পার্সেন্টেজ বেসিক্যালি হচ্ছে 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেই জিনিসটা রেফার করা হচ্ছে পার্সেন্টেজের মাধ্যমে। আর পার 100 অর্থাৎ পার 100-এ কত পাওয়া গেছে বা কত হয়েছে সেটা আমরা পার্সেন্টেজ মাধ্যমে প্রকাশ করি। ফর এক্সাম্পল, ইউ হ্যাড এন এক্সাম অফ 750 মার্ক, 750 মার্কের তোমার একটা এক্সাম হয়েছিল, এর মধ্যে তুমি 480 পাইছো, এর মানে হচ্ছে তুমি 64% মার্কস পাইছো, অর্থাৎ তুমি 100-র মধ্যে 64 মার্কস পেয়েছো। বাট এই পার্সেন্টেজ আমাদের কখনো কম্পেয়ার করতে সাহায্য করে না। আমি এই 60% দিয়ে আমি কম্পেয়ার করতে পারবো না ক্লাসের মধ্যে আমার পজিশন কি ভালো নাকি খারাপ। এটার জন্য আমার যে বেসিক যে জিনিসটা সাহায্য নেওয়া লাগে সেটা হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইলের ক্ষেত্রে আমরা কি করি? আমরা একটা পার্সেন্টেজ বের করি এবং আমরা জানি যে ওই পার্সেন্টেজের নিচে আমার কতজন আমার চেয়ে পেয়েছে এবং ওই পার্সেন্টেজের উপরে কতজন আমার চেয়ে পেয়েছে। সো এটা আমরা কিভাবে বের করব? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার জানা লাগবে আমার ক্লাসে আমার বর্তমানে পজিশনটা কত, অর্থাৎ মার্ক পাওয়ার পরে আমার রোল হয়েছে কত বা পজিশন হয়েছে কত। যদি আমরা পজিশনটা বের করতে পারি, ফর এক্সাম্পল তোমার একটা ক্লাসে এক্সাম দেওয়ার পরে তোমার পজিশন হচ্ছে 9, ওকে, তোমার পজিশন হচ্ছে 9 এবং তোমার ওই ক্লাসে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে হচ্ছে 50 জন। তাহলে আমরা পার্সেন্টাইল কিভাবে বের করব? এটা ইজি। আমার প্রথমে দেখতে হবে আমার ক্লাসে আমার চেয়ে কত কম নাম্বার পাইছে কতজন। তাহলে হচ্ছে আমার চেয়ে কম নাম্বার পাইছে হচ্ছে আমার 41 জন। আর আমার ক্লাসে মোট স্টুডেন্ট সংখ্যা কতজন? আমার ক্লাসে মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 50 জন। তাহলে পার্সেন্টাইল হবে আমার 82 পার্সেন্টাইল। 82 পার্সেন্টাইলের মানে হচ্ছে আমার চেয়ে 82% ছেলেমেয়ে 82% ছেলেমেয়ে আমার চেয়ে কম পাইছে এবং 18% ছেলেমেয়ে আমার চেয়ে বেশি মার্কস পাইছে বা আমার চেয়ে বেশি পজিশন হোল্ড করতেছে। এখন আমার যদি পার্সেন্টাইল দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি? যদি শুধু পার্সেন্টাইল দেওয়া থাকে এর সাথে যদি আমরা নাম্বার অফ স্টুডেন্ট গুণ করি তাহলে আমরা পেয়ে যাব যে আমার ক্লাসে কতজন আমার চেয়ে কম পাইছে। এই ক্ষেত্রে হচ্ছে 41 জন। সো এইভাবে আমরা পার্সেন্টাইলের মাধ্যমে আমি আমার কম্পারেটিভ অ্যানালিসিসটা করতে পারি একটা ক্লাসের মধ্যে। চলো আমরা এই রিলেটেড একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। দেখো এখানে কি বলা হয়েছে, লিনাস গ্রেড ওয়াজ 18th পার্সেন্টাইল আউট অফ 120 গ্রেডস ইন হার ক্লাস। তার পার্সেন্টাইল কত ছিল? 80 ছিল 120 জনের মধ্যে। আরেকটা ক্লাসে 200 জনের মধ্যে তার চেয়ে বেশি ছিল হচ্ছে 24 জন। যদি তার সমান যদি কেউ না পায় তাহলে হচ্ছে হোয়াট পার্সেন্টাইল অফ দ্য টু ক্লাসেস কম্বাইন্ড, লিনার পার্সেন্টাইল কত ছিল। প্রথমে আমার দেওয়া আছে লিনা হচ্ছে 80 পার্সেন্টাইল হচ্ছে আমার হোল্ড করতেছে। তাহলে তার চেয়ে আমার কতজন স্টুডেন্ট কম আছে, মানে তার চেয়ে কতজন স্টুডেন্ট কম পাইছে সেটা আমরা কিভাবে বের করব? সো আমার যে পার্সেন্টাইলটা দেওয়া আছে সেটার পার্সেন্টেজ লিখবো ইনটু আমার মোট স্টুডেন্টের সংখ্যা লিখবো, তাহলে 120 জন। তাহলে এটা যদি আমি করি এখানে পাবো 96 জন, অর্থাৎ 120 জনের মধ্যে 96 জন স্টুডেন্ট হচ্ছে আমার মানে হচ্ছে লিনার চেয়ে কম মার্কস পাইছে। আরেকটা ক্লাসে কি বলছে, 200 জনের মধ্যে 124 জন তার চেয়ে বেশি পাইছে, তাহলে তার চেয়ে কম পাইছে হচ্ছে 176 জন, তাই না? 4 দুগুণে 8 দুগুণে 16, হ্যাঁ 96 আর 176 জন। তাহলে আমাকে বলছে দুই ক্লাসের মধ্যে তার পার্সেন্টাইল কত। আমরা পার্সেন্টাইল বের করার সময় দেখেছি উপরে আমার কি যাবে বলতো, উপরে হচ্ছে আমার চেয়ে কতজন কম পাইছে সেটা যাবে, তাই না? আমার যে কতজন কম পাইছে 96 আর 176, তাহলে 96 আর 176 জন হচ্ছে আমার ক্লাসে কম পাইছে। আর ক্লাসে আমার স্টুডেন্ট কত? এখানে হচ্ছে 200 জন, এখানে হচ্ছে 120 জন, তাহলে হবে মোট 320 জন। এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি ইনটু 100, এটা যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে আমার পার্সেন্টেজ আসবে 85%। অর্থাৎ 85% ছেলেমেয়ে আমার চেয়ে কম মার্ক পাইছে আর 15% ছেলেমেয়ে আমার চেয়ে বেশি মার্কস পাইছে। এভাবে পার্সেন্টাইল এর সাহায্যে আমরা কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারি।